নানান জটিলতা কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূম বাহাদুরের মূর্তি। উল্লেখ্য, কয়েক মাস আগে কোচবিহার পৌরসভার উদ্যোগে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূম বাহাদুরের মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর জন্য জায়গা নির্ধারণ করা হয় এবং শুরু হয় খননের কাজ। তবে সেই খনন কাজ নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে কোনো রকম অবগত করা হয়নি বলেই দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি জানান, মূর্তি স্থাপনে তার কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা সরে মূর্তি বসানো হলে দপ্তরের যাতায়াতে অসুবিধা হবে না। এই বিষয় নিয়েই চলতে থাকে দীর্ঘ টানাপোড়েন ও বিতর্ক। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটে সেই জট। এরপর থেকেই শুরু হয় মূর্তি স্থাপনের প্রস্তুতি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে 15ই ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূম বাহাদুরের মূর্তি। তার আগেই শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, কোচবিহারবাসীর কাছে এটি গর্বের বিষয়। কোচবিহার রাজ্য ও রাজ্য পরিবারের প্রতি সম্মান জানিয়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামীকালই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কোচবিহার হেরিটেজ শহর, এই শহরে একসময় রাজার রাজত্ব ছিল এবং কোচবিহারই ছিল তার হেড অফিস। এখান থেকেই উত্তর পূর্ব ভারত শাসন হতো। সেই রাজা মহারাজাদের মূর্তি না থাকায় আস্তে আস্তে রাজা মহারাজাদের যে পরিচয়টা সেটা প্রায় হারিয়ে যাচ্ছে। কারণ এই শহরের সাথে রাজা মহারাজাদের একটা কী বলবো সাথে জড়িয়ে রয়েছে নামটা। কিন্তু বর্তমান প্রজন্ম তারা এই রাজ্যের ইতিহাসটা জানে না। কারা কারা কখন রাজা ছিলেন, কারা মহারাজা ছিলেন, সেই পরিচিতিটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোচবিহার পৌরসভার উদ্যোগে আমরা রাজা মহারাজাদের কিছু মূর্তি আমরা শহরের বিভিন্ন স্থানে সেখানে বসানোর আমরা উদ্যোগ গ্রহণ করেছি। হেরিটেজ শহরের শ্রীবৃদ্ধি যেমন ঘটবে, এই হেরিটেজ শহরের পরিচিতিও বাড়বে। সুতরাং আমরা চেষ্টা করছি যে যত মহারাজারা আছেন, রাজারা আছেন, তাদের মূর্তি এক এক করে শহরের বিভিন্ন প্রান্তে আমরা বসাবো। যারা ট্যুরিস্ট আসবে, ন্যাশনাল ট্যুরিস্ট, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, যারা শিখরের সন্ধানে কোচবিহারে আসবে, তারাও কোচবিহারের যে একটা পুরনো পরিচিতি, রাজ আমলের পরিচিতিটা, তারাও পেয়ে যাবে। আগামীকাল 15ই ডিসেম্বর সোমবার বেলা 12টায় আমরা এই মূর্তি উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করেছি। মাইকিংও করে দেওয়া হয়েছে, কিছু লোককে ফোনও করা হয়েছে। আমাদের পৌর কর্মচারীরা, কাউন্সিলররা সবাই থাকবেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা তাদেরকেও সবার উদ্যোগেই সুন্দর একটা অনুষ্ঠান আমরা আগামীকাল করতে পারবো এই আশা রাখছি। তাহলে আপনার দলের নেতা মন্ত্রীরাও থাকবে কি কালকে? এটা নেতা মন্ত্রীদের অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয়, এটা আপামর জনসাধারণ কোচবিহারে। কারণ এই রাজা মহারাজাদের প্রতি সবার একটা আবেগ রয়েছে। আমরা মাইকিং করে দিয়েছি, খবরের কাগজে দিয়েছি, আপনাদের সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি। দাদা, উন্নয়ন দপ্তরের সামনেই এই মহারাজার মূর্তি তৈরি হচ্ছে, সেখানে কি মন্ত্রী? সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাইকে আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো, সবারই উপস্থিতি কামনা করছে। কত টাকার প্রজেক্ট দাদা? এটা মূর্তিটার দাম 1,98,000 টাকা। আর বাকি যা খরচ হয়েছে, পার্ক বানানো, তারপরে বেদিটা বানানো, আলাদা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।